হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা তোমাদের অনেকের মনে অনেকেই দুশ্চিন্তা কাজ করছে এবং অনেকেই কনফিউশন আর ভয় কাজ করছিল। তোমরা অনেকেই মেসেজ করছিলে যে স্যার প্যানেল কি ক্যান্সেল হয়ে যাবে, নবম দশমের ইন্টারভিউ এর প্রিপারেশন কি তাহলে ছেড়ে দেবো? তাহলে এই ভিডিওটা আমি একদম তোমাদের দাদার মতো করে, ঠিক আছে, তোমাদের সেই সব প্রশ্নের উত্তর দিতে তৈরি করেছি। যারা ইন্টারভিউ প্রিপারেশনে ঢিলেমি দিচ্ছ তাদের জন্য আজকের এই আপডেট গুলো একটা বড় ওয়েক আপ কল হতে চলেছে। কারণ একদিকে যেমন একাদশ দ্বাদশের অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং ভেরিফিকেশনের কাজ একদম রকেট স্পিডে শুরু হয়ে গেছে, আর অন্যদিকে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির কাজ কেন হঠাৎ থমকে গেল, আর রাজ্য সরকার কেন সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়তে চলেছে, সেই ভেতরের খবরটাও কিন্তু আজ তোমাদের সামনে একদম ক্রিটিক্যাল ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তাই ভিডিওটা কোথাও একটু স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো শুরু করা যাক। দেখো, প্রথমে যে আসি সেটা হচ্ছে একাদশ দ্বাদশের ভেরিফিকেশন আপডেট নিয়ে। দেখো, প্রথমে একটা দারুণ পজিটিভ খবর দিয়ে শুরু করি। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর ওয়েবসাইটে নজর রাখো তারা নিশ্চয়ই দেখেছো যে সেকেন্ড এসএলএসটির একাদশ দ্বাদশের ভেরিফিকেশনের সেকেন্ড ফেজের নোটিফিকেশন কিন্তু পাবলিশ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন। তাছাড়া তোমাদের মনে হতে পারে যে স্যার এসএসসির কাজ পর্ষদ কেন করছে? ব্যাপারটা কিন্তু খুব সিম্পল। দেখো, স্কুল সার্ভিস কমিশন তাদের যেটুকু কাজ করার কথা ছিল সেটা কমপ্লিট করে দিয়েছে। এখন জয়নিং আর এই ফাইনাল ভেরিফিকেশনের পুরো দায়িত্বটা পর্ষদ বা বোর্ড নিজের কাঁধে তুলে নিয়েছে। আর মাথায় রেখো যে এটাই কিন্তু একদম লাস্ট ভেরিফিকেশন। এরপরে কিন্তু আর কোনো ডকুমেন্টস চেকিং হবে না, সোজা অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমাদের হাতে আসবে। ডেট গুলো একটু মিলিয়ে নাও। দেখো, তোমরা স্ক্রিনে সেই ছবিগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর তাছাড়া ডেট গুলো একটু দেখতে পাচ্ছ, ঠিক আছে, যে আগামী 3 জুলাই, 7 জুলাই এবং 8 জুলাই 2026 এই 3 দিন ধরে জোর কদমে কিন্তু ভেরিফিকেশন চলবে। তাহলে তোমরা বুঝতেই পারছো, যেটা আমি তোমাদেরকে আগেই বললাম যে 1 জুলাই থেকে কিন্তু এক সপ্তাহের মধ্যেই দেখবে তোমাদের একটা ভালো ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কিন্তু একটা সুখবর আসতে চলেছে। দেখো, সেটা কিন্তু সেদিন তো এলোই না, বরঞ্চ তার আগেই দেখো চলে এলো, তাই না? সেদিনে টাকা হতে পারে, সেটা আমি কিন্তু আগেও বলেছিলাম যে 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যেই কিন্তু টাকা হবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ 3 জুলাই, 7 জুলাই এবং 8 জুলাই টাকা হয়েছে, তাই না? কথাটা কিন্তু মিলেছে। তোমরা অনেকে যারা দেখেছো, ভিডিওটি ফলো করেছো, তারা অবশ্যই কিন্তু জানবে যেটা হ্যাঁ দাদা বলেছিল এবং মিলেছে। এরপর চলে আসি। দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে 14 পাতার একটা লম্বা লিস্ট বেরিয়েছে, যেখানে প্রতি পেজে 30 জন করে মোট 360 জন তোমাদের সবারের নাম রয়েছে। আর এর ঠিক দুদিন আগে যে নোটিফিকেশনটা এসেছিল সেখানে 29 তারিখের জন্য 240 জনকে ডাকা হয়েছিল। অর্থাৎ সব মিলিয়ে প্রায় 600 জন ক্যান্ডিডেটের চাকরি কিন্তু একদম কনফার্ম হতে চলেছে। পুলিশ ভেরিফিকেশন অর্থাৎ পিভিআর আর মেডিকেলটা ঠিকঠাক মিটে গেলেই কিন্তু এরা স্কুলে জয়েন করবে। প্রসেস কিন্তু থেমে নেই, প্রসেস দৌড়াচ্ছে, ঠিক আছে, এবং দৌড়াবে। এবার আসি তার পরের অংশে, সেটা হচ্ছে ভেরিফিকেশনের দিন তোমরা কি কি নিয়ে যাবে। দেখো, সেই কথাই বলে রাখি যে নোটিফিকেশনে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে মোট 12টা ডকুমেন্টের সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি তোমাদের সাথে রাখতে হবে। পিভিআর ফর্মটা অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন যে ফর্মটা কিভাবে ফিল আপ করবে তার একটা ডেমো বা স্পেসিমেন কপি ওয়েবসাইটে দেওয়া আছে, সেটা দেখে ধীরে সুস্থে ফিল আপ করে নেবে, ঠিক আছে। আর কোনো তাড়াহুড়ো করবে না। কিন্তু এখানে সবচেয়ে ভাইটাল পয়েন্ট হলো যে 12 নম্বর পয়েন্টটা, যেটা নিয়ে তোমরা সবচেয়ে বেশি টেনশনে আছো, সেটা হচ্ছে ইউজিসি বা এনসিটি অ্যাফিলিয়েটেড সার্টিফিকেট। সেটা কি আমি ব্যাপারটা জলের মতো সোজা করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, মন দিয়ে শোনো। তোমরা যারা আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে গ্র্যাজুয়েশন, মাস্টার্স বা বিএড করেছো, তোমাদের এই নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, ঠিক আছে। তোমাদের এই সার্টিফিকেট লাগবে না। কিন্তু তোমাদের মধ্যে যারা পশ্চিমবঙ্গের বাইরে কোনো রাজ্য থেকে পড়াশোনা করেছো তাদের জন্য কিন্তু এটা কিন্তু মাস্ট, ঠিক আছে। বিএড এর ক্ষেত্রে তোমাদের লাগবে এনসিটি অ্যাফিলিয়েশন সার্টিফিকেট, আর গ্র্যাজুয়েশন বা মাস্টার্স এর ক্ষেত্রে লাগবে ইউনিভার্সিটির ইউজিসি অ্যাফিলিয়েশন, ঠিক আছে। আর একটা জিনিস খেয়াল রাখবে, কলেজের কিন্তু নিজস্ব কোনো ইউজিসি সার্টিফিকেট হয় না, ওটা ইউনিভার্সিটির আন্ডারেই কিন্তু হয়। তাই যারা বাইরে থেকে পড়ছো তারা আর এক মুহূর্তে দেরি না করে নিজেদের কলেজ বা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করো এবং এই কাগজটা রেডি করে ফেলো, ঠিক আছে। এবার চলে আসি তার পরের পয়েন্টটা, যেটা হচ্ছে নবম দশম শ্রেণী নিয়ে কি এখন বার্তা রয়েছে। দেখো, এবার আমি সরাসরি কথা বলবো যে নবম দশমের ক্যান্ডিডেটদের সাথে একটু দাদার মতো করেই বলছি তোমাদের, ঠিক আছে। তোমরা যে এই প্যানেল বাতিল হয়ে যাবে, নিয়োগ আটকে যাবে, এই সব গুজবে কান দিয়ে নিজেদের ইন্টারভিউ প্রিপারেশনে ফাঁকি দিচ্ছ, এটা কিন্তু তোমরা নিজেদের পায়ে কুড়োল মারছো, ঠিক আছে। তাছাড়া একাদশ দ্বাদশের এই রকেট গতির কাজগুলো দেখার পরেও কি তোমাদের বুঝতে বাকি আছে যে প্রসেস বন্ধ হয়নি? একাদশ দ্বাদশের এই নিয়োগ প্রক্রিয়াটা মিটলেই একদম ইমিডিয়েট নেক্সট স্টেপ হিসেবে তোমাদের অর্থাৎ 9 to 10, ঠিক আছে, ইন্টারভিউ টাইমলাইন কিন্তু ডিক্লিয়ার হয়ে যাবে। এমন ঠিক আছে। তাহলে মনে রাখবে তোমাদের ইন্টারভিউ কিন্তু জোর কদমে চালিয়ে যেতে হবে। তাছাড়া হাতে কি তোমরা একদমই সময় পাবে না। তখন কিন্তু সিলেবাস রিভিশন দেওয়া, ডেমো ক্লাসের প্র্যাকটিস করা, তারপর এগুলোর জন্য অনেক প্রবলেমের মধ্যে ফেস করতে হবে। তাই তোমাদের এই স্যার হিসেবে আমার কড়া নির্দেশ যে আজ থেকেই, এখন থেকেই নবম দশমের ইন্টারভিউ প্রিপারেশন ফুল দমে শুরু করে দাও। এই সুযোগ কিন্তু হাতছাড়া হলে আর কবে সুযোগ আসবে কেউ জানে না। আর তাছাড়া এরই ফাঁকে আর একটা ছোট্ট আপডেট দিয়ে রাখি। সেটা কি? সেটা হচ্ছে
প্রথম এসএলএসটির আপার প্রাইমারি লেভেলের জটও কিন্তু খুলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের জয়েনিং প্রসেস শুরু হয়ে গেছে এবং একজনকে ডেকে অ্যাপয়েন্টমেন্ট লেটারও কিন্তু ইস্যু করা হয়েছে। অর্থাৎ চারিদিক থেকে কিন্তু কাজ এগোচ্ছে। ঠিক আছে, এবার আসি আজকে সবচেয়ে বড় চমকে, যেটা হচ্ছে তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে বোর্ড এত কাজ করছে, তাহলে আমাদের এসএসসির অফিস কেন চুপচাপ? 31শে আগস্টের মধ্যে কাজ শেষ হবে তো? এটা নিয়ে তোমাদের অনেকের মনে প্রশ্ন। তাহলে শোনো, বাস্তব পরিস্থিতি হচ্ছে 31শে আগস্টের মধ্যে পুরো কাজ শেষ করাটা এখন প্রায় অসম্ভব। ঠিক আছে, এটা কিন্তু আরো পেছবে। এছাড়াও মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী থেকে শুরু, সেখানেও কিন্তু একটা আলোচনা এই নিয়ে হতে চলেছে। তাছাড়াও আমাদের কাছে আসছে একটা খবর যে অনেকেই নাকি আন্দোলন করার জন্য মাঠে নামতে চলেছে। তাহলে বলে রাখি, একদমই নামবে না। ঠিক আছে, কেননা তোমাদের এই বড়সড় সুযোগ কিন্তু হাতছাড়া হবে এবং তোমাদের যে প্রিপারেশন এবং ইন্টারভিউর জন্য যারা প্রিপারেশন নাওনি তাদের জন্য কিন্তু বড়সড় ক্ষতি হবে। এক্ষেত্রে তোমরা রোডে নামার যে একটা ধারণা করেছো সেটা থেকে যতটা দূরে থাকবে ততই আমার মনে হয় ভালো হয়। ঠিক আছে, তাছাড়া পরবর্তী যে এক্সাম হতে চলেছে সেখানেও কিন্তু টোটাল 30,000 ভ্যাকেন্সিতে নিয়োগ হতে চলেছে। তাছাড়া সেখানেও কিন্তু 100% স্বচ্ছভাবে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা হবে। এবার তোমরা বলবে দাদা কবে এক্সাম হবে? তাহলে বলে রাখি 2027-এর মধ্য দিয়ে কিন্তু তোমাদের এক্সামটা শুরু হবে। ঠিক আছে, এটাই কিন্তু ডেট হিসাবে মানে তোমরা প্রিপারেশন করো। যারা এখনো পর্যন্ত হয়তো তোমরা এই একটা মানে 2025-এর পরীক্ষাটা দিয়ে থেমে রয়েছো, তাদেরকে বলবো অবশ্যই প্রিপারেশন শুরু করে দাও। শিক্ষক নিয়োগ কিন্তু খুব দ্রুততার সাথে চালু হবে। তোমরা ভাবছো যে ফর্ম ফিল আপ বেরোক তারপর প্রিপারেশন করবো, এটা কিন্তু ভুল ধারণা। ঠিক আছে, এখন থেকে শুরু করে দাও। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ঠিক আছে, আর যদি কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, সেই প্রশ্নটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। দেখো আমাদের ডেটটাই কিন্তু অনেকটাই মিলেছে কেন, একদম 100% মিলেছে যে 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যেই কিন্তু ডাকা হবে। সেটা দেখো ডাকা হয়েছে। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এবং এই ইনফরমেশনটা যদি একটু উপকারে আসে তো অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে প্রচন্ড পরিমাণে শেয়ার করবে, তোমার বন্ধুরাও যাতে এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়। ঠিক আছে, তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থেকো, সুস্থ থেকো এবং পরবর্তী কিছু আপডেট এলে সেটা জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে।